নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17ই ডিসেম্বর বুধবার 2025 আমরা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কতুলপুরের কমলা কোর্সে এসেছি আলুর গ্রাউন্ড রিপোর্ট করতে। এখন সন্ধ্যা 6টা 27 বাজছে। দেখতে পাচ্ছেন গতকালকের জন্য আলু নামছে চেম্বার থেকে আলু নামছে শেডে, তারপর সেই আলু ঢালাই বাছাই হয়ে আগামীকাল নিকাশি হবে। তবে এখানে স্টোরে এসে যেটুকু দেখতে পেলাম, আজকে কিন্তু কোনো আলু পড়েনি, মানে গতকাল কোনো আলু পড়েনি, আজকে কোনো আলু ঢালাই বাছাই হয়নি। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আলুর খোঁজ খবর দিতে আমরা পেয়েছি এই স্টোরেজের কর্ণধার মাননীয় মুরারি মোহন গড়াই মহাশয়কে। নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলছে আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায়, কিন্তু আলুর সমাজ, কৃষক মহল, ব্যবসায়ী মহল কিন্তু ভালো নেই। কৃষক মহল ইয়ে নাই, সঙ্গে আপনারাও কিন্তু ভালো নেই। একটু মাঝখানটায় আসার জন্য অনুরোধ করবো। প্রথমে একটু বলুন গড়াই বাবু যে আজকে কেন আলু পড়েনি এই স্টোরে? মানে বাজার খুব ডাউন, খারাপ, বাজার খুব খারাপ, সেজন্য আলু পড়েনি না, খরিদের লোকই নেই। আজকে ধরুন আপনাদের কতুলপুরে জ্যোতি আলুর কিরকম দাম আছে? 800 টাকা 800 টাকা কুইন্টাল, মানে 400 টাকা বস্তা। রেডি? হ্যাঁ, রেডি দাম, গড় বাছাই, তাই তো? আচ্ছা, গড় বাছাই। আর ফ্রি বন্ডের কিরকম দাম আছে? 42,000 টাকা 200 বস্তা। 200 বস্তা 200 বস্তা গাড়ি, 200 বস্তা 40-42,000 টাকা। আর মার্কেট কি কালকের তুলনায় আজকে বেড়েছে না কমেছে? না না, একই আছে। বাইরের আলু কতুলপুরে কোথাও আসছে নাকি? মানে বাইরের আলু আসছে কিছু কিছু। কোথা থেকে আসছে? ধূপগুড়ি থেকে আসছে। মার্কেটের এরকম পরিস্থিতিটা কেন, যদি একটু তুলে ধরেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যেটা আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা খবর পাচ্ছি, ধূপগুড়িতে প্রোডাকশনটা অনেক, ধূপগুড়ির স্টকটা অনেক বেশি রয়ে গেছে। আমাদের দক্ষিণবঙ্গেও আলু আছে, নেই বললে ভুল হবে, তো আছে আলু। এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে গড়াই বাবু, যে স্টোরের আলুর কিন্তু মার্কেটের কোনো স্থিরতা নেই। ধরুন সকালে এক দাম হচ্ছে, ঠিক 10টায়, 12টার সময় এক দাম হচ্ছে, 2টোর সময় এক দাম হচ্ছে, 4টের সময় এক দাম হচ্ছে। এই মার্কেটে স্থিরতা না থাকার কারণটা কি বলে আপনারা পরিলক্ষিত করছেন? এটা কারণটা মানে যোগান, মানে আলুর ইয়েটা, আলু খাওয়ার ইয়েটা ইয়ে হচ্ছে, যোগান বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার এই স্টোরে কি শুধু আজকে আলু নিকাশি হয়নি? আজকে 3 দিন পরে আজকে হলো। 3 দিন কোনো আলু নিকাশি হয়নি। আর কতুলপুরেতে আপনাদের আরো 2টি স্টোর রয়েছে, চণ্ডীচরণ কোল্ড স্টোরেজ আর একটা হচ্ছে সিদ্ধেশ্বর। হ্যাঁ, চণ্ডীচরণে হচ্ছে 2 দিন, কালকে থেকে সিদ্ধেশ্বরী হয়নি। মানে চণ্ডীচরণে আলু পড়েছে। কতুলপুরে আরো যে মানে বাকি যে স্টোর গুলো, আরো মানে টোটাল 7টা স্টোর, কিরকম কি পরিস্থিতি? সব স্টোরে এরকম একই হাল, সব স্টোরে এরকম একই পরিস্থিতি। বাইরের নর্থ বেঙ্গলের আলুটা ওটা কি সিস্টেমে আসছে? মানে আলুটা ওখান থেকে স্টোর থেকে ডাইরেক্ট লোড করে চলে আসছে, গিলা ভিজা আলু কতুলপুরের সেটাতে ওটা বাছাই করে। আচ্ছা, ধূপগুড়ির আলু হোক বা আপনাদের লোকালের যে স্টোরের যে আলু, এটা মোটামুটি রেডি হয়ে এখন কোথায় কোথায় বিক্রি হচ্ছে পুরোনো আলুটা? উড়িষ্যা দিকে বেশি যাচ্ছে। এই দিকটা তো বন্ধ হয়ে গেছে। কোন দিকটা? আপনার এই ইয়ের দিকটা, পুরুলিয়া, বাঁকুড়া, এই সাইডটা বন্ধ হয়ে গেছে। ভিন রাজ্যের চাহিদা কেমন এখন? ওড়িশা চাহিদা কম। আর আপনাদের ধরুন কতুলপুরে, ধরুন যেগুলো শ্যামরঘাট ব্রিজ বা এই সংলগ্ন যে এরিয়াগুলোতে কাঁচা যে আলুটা ওঠে, সেই কাঁচা আলুটা কতদিন নাগাদ ওঠা শুরু হবে? এখন 1 মাসের আগে নয়, 1 মাস পর, 1 মাস মিনিমাম লেট আছে চাষ। লেট আছে, ফলন গাছে ইয়ে হয়েছে, বুঝলেন, যে কারণের জন্য প্রায় ওয়েদারটা বলেছিল নিম্নচাপ হবে, তার ভয়তে চাষি চাষ করেনি, এর জন্য একটু লেট পেঁচিয়ে গেছে মাঝে বৃষ্টিটার জন্য। এইরকম এই যে ধরুন আমরা আলুর এখন যে বর্তমানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, যদিও দক্ষিণবঙ্গের পজিশনটা তুলনামূলক যদি দেখা যায়, ধরুন 40,000 থেকে 50,000, 55,000 এলাকা বিশেষ একটু বন্ডের দাম, কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই মার্কেট ভেঙে গেছে। এইটা কি হওয়ারই ছিল না কি মনে হচ্ছে? মার্কেটটা এরকমটার কারণ না, ওটা বোঝা যায়নি। মানে আপনারা কি প্রথম থেকে এটা আশা করেছিলেন? যে না, আশা করিনি যে এইরকম দামে দিয়ে 50, 55, 60-এর মধ্যে আলুটা বেরিয়ে যাবে। আগামী কিছুদিনের মধ্যে কি মার্কেট আর কি কিছু ভালো হওয়ার কিছু পজিশন দেখছেন? ব্যক্তিগত মতামত কি বলছে? এইবারে ওই দিকের আলুগুলো মানে শেষ হলে হয়তো ভালো হবে। মানে উত্তরবঙ্গের ধরুন মানে 14% নিয়ে
আলু ব্যবসায়ী সমিতির মানে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে হিসাব 14% নিয়ে ডিসেম্বর ঢুকেছে। আপনার ব্যক্তিগত মত কি বলছে, এই মাসের শেষ অবধি কত নিকাশি হবে? কত নিকাশি এখন তো 12% 6%। 6%, কেউ কেউ তো বলছেন 8-9% হবে টোটাল। আমি টোটাল ওইটাই হয় প্রতি বছর, আর না হলে হয়। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্যার? কি বলবেন আলু নিয়ে যাদের হাতে? আপনার কাছে আসবো, আমি মাইক দেবো স্যারকে বলছি। কি বলবেন বলুন, কি বলবেন, বার্তা কি দেবেন দর্শকদের? মানে যাদের হাতে আলু রয়েছে তাদের কি করণীয় বা আপনার বলুন। হ্যাঁ, আলু বেরিয়ে যায় ভালো। আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসুন না, এদিকে এগিয়ে আসুন। নমস্কার, কি নাম আপনার? আমার নাম শ্রীমন্ত সামন্ত। শ্রীমন্ত সামন্ত, স্যার এটা নিলাম। আচ্ছা, আপনাদের চাষ করেন না শুধু ব্যবসায়ী? না, চাষ করি। চাষ করেন, স্টোরের আমি স্টাফ। আচ্ছা, বা চাষও করেন। হ্যাঁ। আলু কতটা কি রেখেছেন না বিক্রি করে দিয়েছেন? গত বছরের চাষের আলু কি আছে না বিক্রি করে আলু দিয়েছেন? অল্প স্বল্প ছিল, বিক্রি করে দিই। এই স্টোরেজে এবছর কত লোড হয়েছিল এবং কত আলু আছে এখনো? 3.5 লাখ লোড হয়েছিল। 3.5 লক্ষ প্যাকেট লোড হয়েছে। হ্যাঁ। আজকে হচ্ছে 17ই ডিসেম্বর 2025 বুধবার, এখনো পর্যন্ত মোটামুটি কত আলু আছে? 24,000। 24,000 আছে। আর আজকে যেটা নামছে, আজকে নামছে 1000 প্যাকেট নামছে, মানে হ্যাঁ। কালকে রেডি হবে এটা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইটা 24,000 থেকে কি 23,000 না মাইনাস। মানে 1000 নেমে গেল, মানে এখনো 23,000 রয়েছে। হ্যাঁ। তো এটা কি এই মাসের শেষের মধ্যে নিকাশি সম্ভব হবে? না, হওয়া সম্ভব। আপনারা সংরক্ষণকারীরা প্রত্যেকেই কি আশা করেছিলেন যে মার্কেটটা এরকম হয়ে যাবে, নাকি না, না। শেষটা কিছুটা ভালো হবে ভেবেছিলেন? শেষটা ভালো হবে ভাবিনি, তবে এর 70-75 এরকম একটা আশা করে বেরিয়ে যাবে। তাহলে এরকমটা হয়ে গেল কেন? যোগান বেশি আছে, নিকাশিটা আগে কম হয়েছে। তাহলে ধরুন যোগানই যদি বেশি থাকে, তাহলে এই স্টোরের ধরুন যে চিত্র আমরা দেখছি, সব মানে কম বেশি তো সব স্টোরে তো একই ছবি দেখা যাচ্ছে। তাহলে এটা এটা কি করে হচ্ছে? মানে যোগান যদি বেশি থাকে তাহলে তো আলুটা বেশি পড়তে হবে সব স্টোরেতে। কিন্তু আমি সেদিনে গোঘাট গেছিলাম, সংরক্ষণের জায়গা বেড়েছে। সংরক্ষণের জায়গা, হ্যাঁ বলুন। উত্তরবঙ্গ থেকে আলু যোগান হচ্ছে, তারপরে একমুখী বাজার হয়ে গেছে, সব মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, একমুখী বাজার হয়ে গেছে। পাঞ্জাব না না না, পাঞ্জাবটা ঠিক আছে, বলো বলছে। আচ্ছা হ্যাঁ বলুন বলুন, পাঞ্জাব কি বলছেন? একমুখী বাজার হয়ে গেছে। কারণ এখন তো এই পুরোনো আলুটা উড়িষ্যা খাচ্ছে শুধু, আর সেরকম কোথাও যাওয়ার রাস্তা নাই। এই যে ধূপগুড়ি থেকে আলু আসছে বলছেন, আজকে কি কাঁচা যোগান হয়ে যাচ্ছে, কলকাতা কাঁচা ঢুকে গেছে। এখানেও কি আসছে ধূপগুড়ি না, থেকে? হ্যাঁ এখানে আসছে, আসছে মানে হ্যাঁ। কতুলপুরেতেও ঢুকছে, এখানে রেডি হয়েছে। মানে কমলাতেও রেডি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ? কালকে আজকেও গাড়ি ঢুকছে। কত 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 আসছে? 525 টন। বড় গাড়ি, 25 টনের গাড়ি, হ্যাঁ। 10 চাকা গাড়ি। কি বার্তা দেবেন আলু নিয়ে দর্শকদের উদ্দেশ্যে? আলু নিয়ে বলবো যে বেরিয়ে যায় ভালো, একবারে নীল হয়ে যাচ্ছে, নিকাশি করলে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের প্রতিবেদন। প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানান। আশা করছি আপনাদেরকে আগামীকাল নতুন আলুর কিছু খবরাখবর, বাংলার নতুন আলুর কিছু খবরাখবর দিতে পারবো হয়তো, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো প্রতিবেদনটা কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে নিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।